আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই জানেন, এই পৃথিবীতে দিন যত গড়তেছে ততই দুনিয়াতে নতুন নতুন হাজারো আবিষ্কার আমাদের চোখের সামনে আসতেছে। হাজারো আবিষ্কার, একটার চাইতে আর একটা উন্নত, তার চাইতে আর একটা উন্নত। মানুষের জীবনের ভোগ বিলাসিতা, আমোদ প্রমোদের সরঞ্জাম দিন দিন বাড়তেছে, অনেক গুণে বাড়তেছে। কিন্তু তামাম দুনিয়াতে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটি হলো দিন যত গড়তেছে পৃথিবীতে আত্মহত্যা, সুইসাইড, খোদকাশি, এটার প্রবণতা বাড়তেছে। আত্মহত্যার প্রবণতা সিরিয়াসভাবে বাড়তেছে। আমি আপনাদেরকে একটা জরিপ বললে আপনারা বুঝবেন। 2 মাস আগে আমার প্রোগ্রাম আমার নিজ ডিস্ট্রিক্টে, কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূরে, সিরাজগঞ্জ শহর থেকে গিয়েছি হলো কাশীনাথপুর। সেখান থেকে পানিপথে 1.5 ঘন্টা, তারপরে মাহফিল পেয়েছি। ওইখানে যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় আমাদের এক বন্ধু, বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম ভাই, আপনাদের এখানে আসার সময় ওনার সাথে কথা হয়েছে। আপনারা সিরাজগঞ্জ রোড হয়ে যদি কখনো ঢাকায় যান, দেখবেন বিশাল একটা বিল্ডিং আছে, সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল। এটার মালিক যিনি, ওনার বাড়িতে মাহফিল। তো মাহফিলের অনুমতি যখন নিতে গেছে, তখন এসপি সাহেব বলছেন যে প্রধান বক্তা যিনি, তাকে বলবেন বর্তমান সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে, আত্মহত্যার উপরে একটু আলোচনা করতে বলবেন। ইদানিংকালে 2022 ইংরেজি, আজকে মাত্র 1 মাস 21 দিন গেল, এখনো 21 দিন পুরা যায় নাই, তাই না? পেপারে আসছে 10 দিন আগের মেসেজ, খবর যেটা দেখলাম সেটা হলো যে এই নতুন বর্ষ ইংরেজি 2022-এ আত্মহত্যার প্রবণতাটা উচ্চশিক্ষিতদের ভিতরে বেশি দেখা যাচ্ছে। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, আপার শিক্ষিত, এরা বেশি আত্মহত্যা করতেছে। এটা তো আমাদের দেশের খবর। তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত দেশ যেগুলি, সেখানে যেমন জার্মান, জাপান, আমেরিকা, এগুলাতে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সুইসাইড হয়, আত্মহত্যা হয়। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, তামাম পৃথিবীতে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার উপকরণ সবচেয়ে বেশি হলো ওই সমস্ত দেশে। ওরা আবিষ্কার করে সেই আবিষ্কৃত জিনিস আমরা কিনে নিয়ে এসে আমরাও কিছু আনন্দ, আমোদ প্রমোদ, উপকার পাই। ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, আমার কথা হলো তামাম পৃথিবীতে মানুষের ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি, আমোদ প্রমোদ, ভোগ বিলাসের এত উপকরণ, আমাদের দেশটাতে তো তেমন কিছু আমরা আবিষ্কার করতে পারি না। যেই ফোনটা ছোট ভাইরা ধরে আছে, এটা আমাদের দেশ আবিষ্কার করে নাই। স্যালো মেশিন, এটা আমাদের দেশের আবিষ্কার না। আমাদের দেশে সবচেয়ে বেশি আবিষ্কার 2টা জিনিস। একটা হলো ওই প্যান্ট, শার্ট, টাই, কোট, কাপড় চুপড়, অর্থাৎ গার্মেন্ট শিল্প। এটা অনেক আবিষ্কার আমাদের দেশে আছে। আর একটা জিনিস আমাদের দেশে আছে খুব চাঙ্গা, সেটা হলো দুর্নীতিবাজ। কথা বুঝেন নাই? গার্মেন্ট শিল্প যেমন তামাম দুনিয়াতে, বাংলাদেশ গার্মেন্ট শিল্পে নাম করছে, দুর্নীতিবাজেও তামাম দুনিয়ার ভিতরে বাংলাদেশ নাম করছে। এছাড়া আর অন্যতম কোনো আবিষ্কার আমাদের দেশে নাই। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষ এগুলি আবিষ্কার না করলেও দুনিয়াতে ওগুলি আবিষ্কার হওয়ার কারণে ধীর গতিতে হলেও আমাদের দেশে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার অনেক কিছুই আমরা এখন ভোগ করতেছি। যেমন আপনারা গ্রামের মানুষ 100% বুঝবেন। আমরা ছোটবেলায় দেখেছি, আমার বয়স এখনো 50 হয় নাই, 48 বছর হয়তো বয়স হবে আমার, 48-49। আমি ছোটবেলায় যেটা দেখতাম, যাদের জমি যত বেশি হতো তাদের বাড়িতে গোয়াল ঘর তত বড় হতো। মনে পড়ে আপনাদের? কেন? কারণ জমিন চাষ করতে চাইলে তখন এরশাদ চাচার নাঙ্গল ছাড়া আর কোনো গতি ছিল না। পাওয়ার টিলার, ট্রাক্টর, এগুলি ছিল না। অনেক কষ্ট করত মানুষ। ফজরের আগে হাল নিয়ে যেত এবং মোটামুটি 10টা পর্যন্ত হাল চালায়া তারপরে সকালের খাবারটা খেত। এরপরে আপনাদের মনে পড়ে কিনা,
আজ থেকে 40 বছর আগে মহল্লার প্রতিটি বাড়ি বাড়িতে টিউবওয়েল ছিল না। পুরা এক বিশাল বাড়ি মিলে একটা কূপ, কূপের থেকে পানি উঠায়া খাওয়া লাগতো, রান্নার কাজে ব্যবহার করা লাগতো। এখন কিন্তু আর তা নাই, সব বাড়িতেই টিউবওয়েল, কোনো কোনো বাড়িতে আরও উন্নত, শুধু টেপ ছেড়ে দিলেই পানি পড়ে, উঠাইতেও হয় না, চিপতেও হয় না। এরপরে আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো, আগে মানুষ রান্না করত খড় দিয়ে, গাছের পাতা পুতা দিয়ে। মেয়েরা রান্না করতে গেলে ধোঁয়াতে চোখ লাল হয়ে যেত। এখন যে ভ্যান চালায়া খায়, তার বাড়িতেও গ্যাস সিলিন্ডার। ঠিক বললাম না? ঠিক বললাম? এই কষ্ট আর মানুষের করতে হয় না। আরও উন্নত সিস্টেম, সেটা হলো রাইস কুকার। বাস একটু চাউল পানি দিয়ে সুইচ দিয়ে দিল, কিছুক্ষণ পরে ভাত রেডি হয়ে থাকবে। 2 ঘন্টা পরে খেতে চাইলেও ঠান্ডা হবে না। আমরা ছোটবেলায় দেখতাম মানুষ ভাত খেতে চাইলে ধান ঢেকিতে মাড়াই করা লাগতো, ঢেকিতে। সব জায়গায়, সব গ্রামে রাইস মিল ছিল না। 2-3 গ্রামের মানুষ এক জায়গাতে যায় ধান ভাঙ্গানো লাগতো। সে ধান ভাঙ্গাইতে গেলেও আবার কি কষ্ট, ভ্যান ছিল না, রিক্সা ছিল না, মানুষ কাঁধে করে বহন করা লাগতো। জীবন অনেক কষ্টের ছিল। এখন রাস্তাঘাট তো আছেই, ভ্যান, পাওয়ার টিলার, ট্রাক্টর তো আছেই, তারপরেও মানুষকে কাঁধে করে নিয়ে যাওয়া তো লাগেই না, বরং এখন রাইস মিলই মানুষের বাড়ি বাড়ি আসে। কথা বলেন না? দেখেন না আপনারা? এখন তো রাইস মিল মানুষের বাড়ি বাড়িতে আসে। এরপরে আপনারা দেখবেন এই মরিচ থেকে শুরু করে, হলুদ থেকে শুরু করে, এগুলি আগে পাটায় পিষা লাগতো। এখন কি এই সিস্টেম কোনো বাড়িতে আছে? হাজার হাজার বাড়ি আছে, বাসা আছে যেখানে পাটাই নাই। এখন মশলা পেশার জন্য ব্লেন্ডার আছে। আগে আমরা দেখেছি ছোটবেলায় মানুষ সবসময় কাঁথা কাপড় পরিষ্কার করতো না। আগে এত বেডশিট ছিল না, বিছনা চাদর এত ছিল না। মানুষ সারাদিন কি বলে কাঁথা কুতা গোছায় রাখতো, শোয়ার আগে বিছাইতো। এখন তো 24 ঘন্টাই বিছানো থাকে। কাঁথা তো, নকশি কাঁথা তো আছেই, উপরে আবার উন্নত দামি বেডশিট। আগে দেখতাম 2 ঈদে এবং কোনো বিবাহ অনুষ্ঠান হলে তখন এগুলি পরিষ্কার করত। তখনকার সবচেয়ে উন্নত ব্যবস্থা যেটা ছিল, সেটা হলো খার দিয়ে পরিষ্কার করত, অথবা সোটা দিয়ে পরিষ্কার করত। এরপরে আসলো সাবান। সে সাবানের কন্ডিশন কি, 3টা জামাতে সাবান ঘষতে গেলে যতটুকুনি হইতো, কাপড় পরিষ্কার হইতো, যাই হোক, কিন্তু হাতের চামড়া ক্ষয় যেত, উঠে যেত, এত কষ্ট ছিল। এখন ওয়াশিং পাউডার, সাথে আবার ওয়াশিং মেশিন, একটু পাউডার দিয়ে সুইচ দিয়ে ছেড়ে দিলে সব কাপড় পরিষ্কার পবিত্র করে রেখে দিবে, 90% শুকায় ফেলবে। আপনি শুধু সময় মতো ঢাকনাটা খুলে নিয়ে এসে পড়তে পারবেন, ইস্ত্রি করতে পারবেন। এইরকম অনেক মজা। এখন তো আল্লাহু আকবার, মানুষ আগে কোথাও রওনা করলে গামছার ভিতরে, পোটলার ভিতরে খাবার নিয়ে রওনা করা লাগতো। এখন খাবার নিয়ে তো রওনা করতেই হয় না, বাড়ির চাইতে হোটেলে, রাস্তায় আরো উন্নত খাবার আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন খাবার তো নিতেই হয় না, টাকাও নেওয়া লাগে না। বলে হুজুর টাকা নেওয়া লাগে না মানে? টাকা নিতে হয় না, একটা কার্ড থাকলেই হয়। কি কার্ড? কথা বলেন। ক্রেডিট ডেবিট কার্ড। এই কার্ড থাকলে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যেটাই হোক, একটা কার্ড থাকলেই তাম দুনিয়াতে ঘুরে আসবেন, শপিং করবেন, যা মনে চায় তাই কিনবেন। আপনার টাকা সাথে রাখার কোনো দরকার নাই, এত উন্নত। আগে তো যে গাড়ি, যে না চান না চাইতো, এখন আল্লাহু আকবার, এরকম ইয়াগুলা কি বলে, সিটটা ফিক্সড হয়ে থাকতো। এখন তো চেয়ার, এমনে এমনে যেমনে করা যায়। শুধু কি তাই, কালকে দেখলাম আমাদের বাহের এলাকা রংপুর, সেখানেও স্লিপার গাড়ি দিয়েছে। স্লিপার গাড়ি বুঝেন তো? শুয়ে শুয়ে আসা যায়, 2 জন একসঙ্গে আসা যায়, 1 জন এক সিটে শুয়ে শুয়ে আসা যায়। দোতলা গাড়ি, অনেক বেশি ভাড়া। কক্সবাজার থেকে ঢাকায় 2500 টাকা ভাড়া, শুয়ে আসা যায়। ওইখানে ওই গাড়িতে শুইলে বাড়ির চাইতে বেশি মজা। ওই গাড়িতে শুইলে বাড়ির চাইতে বেশি মজা, কারণ বাড়িতে তো আপনাকে দোলাবে না,
কিন্তু ওই গাড়িতে যখন আপনি শুইবেন উপরের চাইতে নিচে একটু মজা বেশি। উপরেও মজা আছে, কিন্তু উপরে আবার একটু এমন কাচ্চিত হয়, তো নিচে কাচ্চিত বেশি হয় না। নিচের ফ্লোরে যদি আপনি শুয়ে আসেন নিচের তলাতে, তাহলে এত মজা, এরকম করে খালি দোলাবে। ছোট বাচ্চাদেরকে যেমন দোলায়, আপনি বুড়া বয়সে তেমন দোল খেতে খেতে আসবেন, ঘুমাবেন, মজা করবেন। গত পরশুদিন আমি চট্টগ্রামে ছিলাম, কক্সবাজারে। সকালে বের হয়েছি 9:30টার ফ্লাইটে ঢাকায় এসে প্রোগ্রাম ধরার জন্য। 2টা প্রোগ্রাম, দিনের বেলা একটা, রাত্রে একটা। তো সকালে বের হয়েছি, শীত লাগতেছে। তো আমি যে গাড়িটা আমাকে নিয়ে আসতেছে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে, এয়ারপোর্টে দিয়ে গেছে, আমি বললাম, এই তোমার গাড়িতে কি এত দামি গাড়ি, কি কি মজা আছে বলো। বলে, হুজুর আপনি যেই সিটে বসছেন ওই সিটে ইচ্ছা করলে আপনি গরম করতে পারবেন। তেমন কি করা লাগবে? হুজুর এই সুইচে হাত দেন। সুইচে হাত দেওয়ার পরে পুরা সিটটা গরম হলো না, এই কোমরের এই সাইডটা গরম হলো। তার মানে কোমরের ব্যথা যদি কারো থাকে, গাড়িতে চলতে থাকবেন আর থেরাপি হতে থাকবে। ও এটা হিটের থেরাপি আর কি, হিটের থেরাপি হতে থাকবে, মজা। আমি ওটা দিয়ে আসলাম। এরকম হাজার রকমের আয়োজন আমরা আবিষ্কার করি না, মানুষে আবিষ্কার করে, তাই আমরা পাই। তাতে যদি এই ক্ষণস্থায়ী জীবন কাটাবার, আনন্দ উপভোগ করার এত আয়োজন হয়ে থাকে, তাহলে যে দেশে আবিষ্কার হয় তাদের তা কত উন্নত। আপনাদের কি বুঝাইতে পারছি কথাটা? কত উন্নত। কিন্তু বড় আশ্চর্যের কথা হলো, যারা এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার জন্য অনেক বিশাল আয়োজন করলো, এত বিশাল আয়োজন করার পরে তারা আবার নিজের পিস্তল মাথায় ঠেকায় আত্মহত্যা করে। তাহলে তো জিজ্ঞাসা, যদি আত্মহত্যাই করবা, যা এত আয়োজন আবিষ্কার করলা, এগুলি একটাও তো পরপারের জীবনের শান্তির জন্য না, নাকি এগুলা পরপারের জীবনের শান্তির জন্য? পরপারে আর কোনো একটাকে নিয়ে যাওয়া যাবে নাকি? পরপারের জীবনের শান্তির জন্য তো কোনো আয়োজন তোমাদের কাছে নেই। যত আয়োজন, যত আবিষ্কার তোমরা করলা, এসবগুলি হলো ক্ষণস্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। তো ভোগ বিলাসের জন্য এত আয়োজন করার পরে আত্মহত্যা করো কেন? আত্মহত্যায় যদি করবা, তাহলে দুনিয়াতে আনন্দে দিন কাটাবার এত আয়োজন করলা কেন? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের শুধু জবাবটাই আজকে আপনাদের খেদমতে দেব। আমার বয়ান শেষ 1 ঘন্টা ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, তারা দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাবার এত লম্বা আয়োজন, তাদের ঘরের ভিতরে আসবাবপত্র দেখলে আপনার মাথা হেট হয়ে যাবে। এরপরেও আত্মহত্যা কেন করে? তাদের কথাটা বাদই দিলাম। আমাদের বাংলাদেশে যেই আত্মহত্যাটার কারণে খুব বেশি ভাইরাল হয়েছে তামাম দেশে, সেটি হলো 18-19 দিন আগে ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডির 7 নাম্বার রোড 25 নাম্বার বাসা এক ভদ্রলোক, তার নাম হলো মহসিন খান। উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, 58 বছর বয়স। এই লোকটা আত্মহত্যা করার আগে 15 মিনিট লাইভে এসে বক্তব্য দিয়েছে। এরপরে 16 মিনিটের বেলায় সে তার বৈধ অস্ত্র নিজের এখানে মাথায় ঠেকিয়ে ফায়ার করে আত্মহত্যা করলো। এই লোকটা যে আত্মহত্যা করেছে কেন, আমি টোটাল বক্তব্য শুনি নেই, 3-4 মিনিটের বক্তব্য শুনেছি। এটা আপনাদেরকে বললেই বুঝতে পারবেন। তার বক্তব্য একটা হলো এটা, পৃথিবীতে যত মানুষ ইনকাম করে বৈধ অবৈধ উপার্জন, জীবনকে বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে, এই কষ্টে উপার্জিত সম্পদের 20% টাকাও সে নিজে ভোগ করে না, বরং সব টাকাই তার ফ্যামিলি, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানরাই ভোগ করে। কথাটা ঠিক? জীবনের ঝুঁকি নিয়ে যাদের জন্য অর্থ ইনকাম করা হয়, জীবনের শেষ বেলায় তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না এখন। এটা তার এক হতাশা। সে যেদিন সুইসাইড করলো, তার কিছুদিন আগে তার এক খালা মারা গেল। সে খালার একটাই সন্তান, অনেক বড় ডিগ্রি নিয়ে বিদেশে থাকে। খালা অসুস্থতার কথা শুনেও তার সন্তান দেখতে আসে নাই। ইভেন মারা যাওয়ার পরেও তার মার লাশটা দেখার আগ্রহ পেশ করে নাই, জানাজা দাফন কাজেও অংশ নিতে আসে নাই দেশে। এখান থেকেই তার হতাশা, এখান থেকেই তার হতাশা। যেদিন সে আত্মহত্যা করলো, সেদিন তার আর এক খালা মারা গেল। সে নিজেই বলল, ওই খালার চাইতে এই খালা লাকি, সুখী। কেন? এর ছেলে 4টা।
একটা ছেলে দেশের বাইরে থাকে, সে আসে নাই মাকে দেখতে, জীবনের শেষবারের মতো দেখার জন্য আসে নাই, কিন্তু তার আর 3 ছেলে মাকে জানাজা করেছে, দাফন করেছে। উনি বলতেছিলেন, আমি যদি এখন এই ঘরের ভিতরে বাসার ভিতরে মারা যাই। উনি 17 সালে তার ক্যান্সার ধরা পড়ছে এবং তার সন্তান দেশের বাইরে থাকে, সেখান থেকে আসছে প্রথম করোনার আগে। এরপরে আর সন্তানদের ওখানে যায় নাই, সন্তানেরাও তার কাছে আসে নাই। তার এক মেয়ে হলো মডেল, মেয়ের জামাই জামতাজে, সে হলো চিত্র তারকা, চিত্রনায়ক, ছেলে অনেক বড় শিক্ষিত। সেই লোকটা বলল, আমি যদি আমার ঘরে এখন মরে যাই, 7 দিন পর্যন্ত ফুলে ফেটে গন্ধ না ছড়ালে আমার সন্তানের আপনজন জানবেও না যে আমি মরে গেছি। এক কথা হলো, সবকিছু মিলে ভিতরের চূড়ান্ত এক অশান্তি আর হতাশা। এই 2 কারণে আজকে পৃথিবীর মানুষ আত্মহত্যা করছে। এজন্য দেখবেন আত্মহত্যা কিন্তু অন্য ধর্মের মানুষের ভিতরে প্রবণতাটা বেশি। সবচেয়ে কম আত্মহত্যা করে মুসলমান। আর মুসলমানদের ভিতরে যারা প্রকৃত মুমিন, যারা কমপ্লিট মুসলিম, যারা ইসলাম চেনে আর জানে, তারা জীবনেও কোনোদিন আত্মহত্যা করতে যায় না। কেন? মনে রাখবেন, আত্মহত্যা আসে হলো অশান্তি আর বিশাল বড় হতাশা, অভিমান থেকে। এই 3 জিনিস থেকে মানুষের ভিতরে আসে হলো আত্মহত্যার প্রবণতা। পৃথিবীতে যতই তন্ত্রমন্ত্র আর যন্ত্রের আবিষ্কার হোক, এই পৃথিবীতে আল্লাহর নামের শপথ করে বলছি, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র আর যন্ত্র দিয়ে কখনোই অন্তরাত্মার প্রশান্তি অর্জন করতে পারবে না। আমোদ প্রমোদ, আনন্দ আরাম, ভোগ বিলাসের অনেক আয়োজন, কিন্তু ভিতরে এমন এক অজানা ব্যথা ধুকি ধুকি তাকে আঘাত করে, শেষ পর্যন্ত সে নিজের জীবনটার উপরে বিরক্ত হয়ে, তিক্ত হয়ে নিজে আত্মহত্যা করে ফেলে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি যদি পেতে চাও, তন্ত্রমন্ত্র আর যন্ত্র আবিষ্কার করে কখনো অন্তরের প্রশান্তি অর্জন করা যায় না। অন্তরের প্রশান্তি অর্জন করতে চাইলে অন্তর যিনি তৈরি করেছেন, অন্তরের কন্ট্রোলার যিনি, এটাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তার সাথে সুসম্পর্ক গড়া ছাড়া, তার সাথে সখ্যতা গড়া ছাড়া, তার নামের তাসবিহ পড়া ছাড়া, তার স্মরণ ছাড়া কোনোদিন পৃথিবীর কোনো মানুষ 1 মিনিটের জন্য দুনিয়াতে শান্তি পেতে পারে না, আখিরাতে মুক্তি পেতে পারে না। মুহতারাম হাজরিন, অন্তর তৈরি করেছেন কে? আল্লাহ। কন্ট্রোল করেন কে? আল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। সকল মানুষের অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায় কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাকের রাসূল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের কন্ট্রোলার আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রেখো। শয়তান, নফস, ওয়াসওয়াসা, হতাশা, এই জাতীয় কোনো কিছু এসে কখনো যেন আমি হেদায়েত থেকে ইচ্যুত হয়ে না যাই, রাস্তা থেকে কখনো যেন লাইনচ্যুত না হই। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, যেই লোকটা আত্মহত্যা করলো, যেই লোকটা, এই লোক অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকা, যেই জায়গায় তার বাড়ি, ওর যদি একটা ফ্ল্যাটও থেকে থাকে, তার 1 ফ্ল্যাটের টাকা দিয়ে আপনাদের এই অঞ্চলের 50 বিঘা জমি কেনা যাবে। 50 বিঘা জমি কেনা যাবে এই অঞ্চলের একটা ফ্ল্যাটের টাকা দিয়ে। পুরা ফ্ল্যাটের মালিক যদি হয়ে থাকে, তাহলে 1 ফ্ল্যাটের টাকা দিয়ে ধানমন্ডির এই অঞ্চলের 100 বিঘা জমি কেনা যাবে। তাহলে সম্পদ তো তার কম নাই। কিন্তু হতাশা কেন? হতাশা তৈরি তো হবেই। ইমানদারের অন্তরে কখনো হতাশা তৈরি হতে পারে না। আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখে, তাদের অন্তরে কখনো হতাশার তৈরি হতে পারে না। দুঃখ তাদের জীবনে আসে, কষ্ট আসে, লাঞ্ছনা আছে, নির্যাতন আসে, কিন্তু হতাশা কখনো টাচ করতে পারে না। যেমন মাত্র সেকাল আর একালের ইতিহাস আপনাদেরকে শুনাই। সেই কাল আর একালের, সেই কালের ইতিহাস আপনারা জানেন। হযরতে আসিয়ার কথা আপনারা শুনেন নাই?
কার স্ত্রী? ফেরাউনের। হযরতে আসিয়া কার স্ত্রী? ফেরাউন। ফেরাউনই তো ব্যক্তি যে বলেছিল আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে বহু মানুষ খোদার দাবি করছে, কিন্তু ফেরাউনের মতো কেউ খোদা দাবি করে নাই। সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। এই ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী আসিয়া তাকে রব বলে স্বীকার করে না, জানার পরে জিজ্ঞেস করলো সত্যিই তাই? বিবি আসিয়া বললেন হ্যাঁ। তো তোমার রবকে? উত্তর করলেন আমার রব যে তোমার রব সে। আল্লাহু আকবার বলেন। আমার রব যে তোমার রব সে। আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা ধূমকেতু সবগুলি যিনি তৈরি করেন, যার নিয়ন্ত্রণে চলে, উনি আমার রব। খুব চেষ্টা করলেন তাকে মানাবার জন্য, কশ্চিন কালেও না। শেষ পর্যন্ত তাকে নির্যাতনকারীদের হাতে ছেড়ে দেওয়া হলো। বলা হলো আসিয়াকে নিয়ে এমন জায়গায় নিয়ে নির্যাতন করবা যেই জায়গা থেকে রাজপ্রাসাদ দেখা যায়। নির্যাতন করতে থাকবার বলতে থাকবা এখনো সময় আছে, আল্লাহর ঈমানকে পরিহার করো, তাহলে তুমি রাজপ্রাসাদে আবারও রানী হিসাবে থাকতে পারবে। ওই যে দেখো রাজপ্রাসাদ তোমার দিকে চেয়ে আছে, হয়তোবা রাজপ্রাসাদের সেই আনন্দ, সেই ভোগবিলাসিতা দেখে উনি আল্লাহকে ছেড়ে দেবে। কিন্তু হযরতে আসিয়া না, আল্লাহর সাথে যার সম্পর্ক হয় দুনিয়ার কেউ তার সম্পর্ককে ছিন্ন করতে পারে না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, অর্ডার করা হলো মানে না বলে না, জীবন্ত মানুষ তার চামড়া ছিল। বলা যত সহজ, নিজে একসময় পরীক্ষা করে হাত কাটা না, একটু কোনো জানোয়ার টানোয়ার কাছে গিয়ে দেখেন, হাতে একটু এমনি টান দিয়ে দেখেন, জীবন্ত মানুষ তার চামড়া ছেলা। সোনার বলা যত সহজ, সহ্য করা তত সহজ নয়। তারপরেও আসিয়া তার ভিতরে কোনো নাই, হতাশা নাই, তার ভিতরে কোনো হতাশা নাই, আতঙ্ক নাই। কেন? কারণ তার টার্গেট আছে। টার্গেট কে? আর জান্নাত। টার্গেট কে? আল্লাহ আর আল্লাহর জান্নাত। এই টার্গেট থাকার কারণে এই টার্গেট পর্যন্ত পৌঁছাইতে যত দুঃখ 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 মনে হয় না। আপনাদেরকে ভালো করে বোঝাবার জন্য একটা মেসেল দিয়ে তারপরে কথাটা বলি। আপনারা বলেন তো দেখি, মুসলমানদের ঈদ কয়টা? কথা বলেন না। আপনারা 3টা পালন করেন না 2টা? আচ্ছা 2টা। এই 2 ঈদের ভিতরে সবচেয়ে বেশি আনন্দ হয় কোন ঈদে? রোজার ঈদে না কোরবানিতে? রোজার ঈদে। রোজার ঈদ কতক্ষণ থাকে? মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ঠিক কথা বলছে। রোজার ঈদ হলো নামাজ পড়লাম ঈদ শেষ। কোরবানির ঈদ নামাজ পড়লাম তো ঈদ আরো শুরু। একেবারে সন্ধ্যা পর্যন্ত যদি গরুটা খালি একটু বেশি বুড়া হয় তাহলে কোবাইতে কোবাইতে মাগরিব। কথা বলেন ঠিক না? ঠিক। এগুলো তো ঈদেরই আনন্দ। কোরবানি আনন্দ, ঈদের আনন্দ না। রোজার ঈদটা এটা তো অল্প সময়ের ঈদ। কোরবানির ঈদ লম্বা সন্ধ্যা পর্যন্ত। গ্রাম যদি বড় হয়, 51 যদি হয়, 200, 300, 500 ঘরে যখন গোস্তগুলি, গ্রাম্য গোস্ত যখন বন্টন করে, অনেক মজা না? অনেক নেকি না? কথা বলেন, অনেক নেকি না? হাদিসে পাকের মধ্যে আসছে, কোরবানির ঈদের দিনে বান্দা যত নেক আমল করুক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো ইহরাকুদ্দাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশুর গর্দান থেকে রক্ত আল্লাহর রাস্তায় বের করে দেওয়া সর্বশ্রেষ্ঠ আমল। কিন্তু দেখেন, যারা চামড়ার ব্যবসা করে তাদের কিন্তু ঈদের আনন্দ নাই। আমার আত্মীয় স্বজন আছে অনেক বড় চামড়া ব্যবসায়ী, দেখেছি অনেক, যত বড় যার ব্যবসা তার তত দূর পর্যন্ত চিন্তা, সরকারের সাথে, ব্যাংকের সাথে, দেশের সাথে, বিদেশে মাল পাচার করবে, মানে করবে, পাঠায় দিবে, সেখানে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করবে তাদের সাথে অনেক পেরেশানি। এরপরে ঈদের দিন আল্লাহ দাওয়াত দিয়েছেন, খাওয়ার টাইম নেই। গোডাউনে গিয়ে গোদামে গিয়ে হাজির, তামাম রাত দাঁড়ায় থেকে থেকে একটা একটা করে চামড়া দেখে দেখে কেনে। কিন্তু যদি চামড়া ব্যবসায়ী জানতে পারে যে এবার সরকার রেট দিয়েছে 22 টাকা স্কয়ার ফিট, আর বিদেশে এই মাল বিক্রি করা যাবে 322 টাকা, এটা যদি শুধু জানে, তাহলে বলেন তো দেখি, কোনো চামড়ার ব্যবসায়ী সারা রাত দাঁড়ায় থাকলেও
সারা রাত না খেয়ে থাকলেও, না ঘুমাইলেও, দাঁড়ায় থাকলেও তার ভিতরে কি হতাশা আসবে? আরো আনন্দ, আরো আনন্দ। 2-3 দিন যখন চলে যায় তখন গন্ধ ছড়ায়, চামড়াতে গন্ধ ছড়ায়, কিন্তু সেই গন্ধের ভিতরে দাঁড়ায় থাকতে আনন্দ। কেন? আমি 15 দিন 20 দিন দাঁড়ায় থাকবো, এরপরে মাল যখন বাইরে দেব প্রতি স্কয়ার ফিটে আমার 300 টাকা লাভ। এই লাভটা তার টার্গেট থাকার কারণে দাঁড়ায় আছে সারা রাত, কষ্ট মনে হয় না। না খেয়ে আছে 2 দিন, শুধু একটু পাউরুটি আর কলা খেয়ে, তাতেও কষ্ট মনে হয় না। বাড়িতে কোরবানির গোশত কত সিস্টেম করে পাকাইছে, খাওয়ার টাইম নাই, আত্মীয় বাড়ি যাওয়ার টাইম নাই, ঘুমাইতেও পারতেছে না। এরপরে কি গন্ধ, তারপরেও সমস্যা নাই। কেন? ওর টার্গেট হলো প্রতি স্কয়ার ফিটে 300 টাকা লাভ। দুনিয়াতে প্রতি স্কয়ার ফিট চামড়ায় 300 টাকা লাভ কারো টার্গেট হলে, সে যদি এই লাভের জন্য তামামরা দাঁড়িয়ে থাকতে যদি তার স্বাচ্ছন্দ্য বোধ হয়, গন্ধের ভিতরে থাকতে যদি তার অনেক মজা লাগে, না খেয়ে থাকতে যদি তার মজা লাগে, এই পৃথিবীর যেই সমস্ত মানুষের টার্গেট হয় আল্লাহর জান্নাত, আল্লাহ পাইতে আর জান্নাতে যাইতে, চামড়া ছিললে হত্যা করলেও তাদের কষ্ট হয় না, মজা লাগে। তাদের চামড়া ছিললেও কষ্ট হয় না, মজা লাগে। মজা কেন? আমার টার্গেট পর্যন্ত পুষতে যে কাজটা করতেছে আমাকে টার্গেটে আরো উন্নত জায়গায় পৌঁছায় দেবে। যেমন একজন নারী, হযরতে আসিয়া, একজন নারী, ফেরাউন তার স্বামী বলল তার চামড়া ছিল, চামড়া ছিলছে, হতাশা নেই, আত্মহত্যা করার কোনো চিন্তা চেতনা তার ভিতরে নেই। এক পর্যায়ে তার হাতের ভিতরে প্যারাক ঢুকায় দিল, লোহার প্যারাক জীবন্ত মানুষের হাতের ভিতরে, পায়ের ভিতরে প্যারাক ঢুকায় দিল। শুনেছি লজ্জাস্থানেও প্যারাক ঢুকায় দিল। জীবন্ত মানুষের বিশেষ অঙ্গের ভিতরে প্যারাক ঢুকানো কি সিরিয়াস? যদি ইতিহাস এটাই সঠিক হয়ে থাকে তাহলে কত দুঃখ, কত ব্যথা। এরপরে হতাশা নাই, সুইসাইড, আত্মহত্যা করার কোনো মানসিকতাই নেই, বরং কি বলতেছেন? রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, আয় রব, ওরা আমার জীবন্ত মানুষটাকে চিরে ফেললো, তাতেও আমার যায় আসে না। ওরা আমাকে ওর রাজপ্রাসাদের দিকে তাকায়, আমাকে রাজপ্রাসাদ দেখায়, আমি সেটাকেও পাগল নই। তোমার কাছে আমার অন্তিম মুহূর্তে একটা আবেদন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও। আত্মহত্যা করে নাই তো? হযরত বিলাল হাফসি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আপনারা জানেন। হযরত খাব্বাব ইবনুল আরাত জীবন্ত মানুষটাকে জ্বলন্ত আঙ্গারের উপরে চিৎ করে শোয়া দিয়েছে। আগুনের কারণে কোমরের গোশতগুলি, চামড়াগুলি পুড়ে পুড়ে শুধু হাড্ডি আর হাড্ডি রয়ে গেছে। এত কষ্টের পরে হযরত বিলাল হাফসি খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু আত্মহত্যা করতে চান নাই। কেন? ইমানদারকে কখনো হতাশা টাচ করতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আমিন তার কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ পাক বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীর মানুষ, অন্তরের শান্তি আর প্রশান্তি যদি অর্জন করতে চাও, দুনিয়ার মানুষের বানানো তন্ত্র মন্ত্র আর যন্ত্র, এগুলি দিয়ে কখনো অন্তরের শান্তি হয় না। অন্তরের শান্তি অর্জন করতে চাইলে রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করে তার স্মরণে নিজেকে 24 ঘন্টায় নিয়োজিত করে দাও। মুসলমান ভাইরা রে আমার, যদি আল্লাহর স্মরণ থেকে কোনো মানুষ দূরে চলে যায় তাহলে তার কি পরিমাণে ক্ষতি হয় রব্বুল আলামিন বলেন সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই পৃথিবীর কোন মানুষ যখন রহমানের আলোচনা ছেড়ে দিয়ে, রহমানের সাথে সম্পর্ক গড়াকে বাদ দিয়ে, অতীব দয়ালু রব যিনি আমাকে দিয়েছেন সব, তার সাথে সম্পর্ক না রেখে যখন মালিক থেকে দূরে চলে যায়, আল্লাহ পাক বলেন নুকাইয়িজ লাহু শয়তান, আমি তখন একজন শয়তানকে ওর পিছনে লাগাই দেই। তো
তো শয়তান তখন কি হয়? ফাহুয়া লাহু কারিন, এই শয়তান ওই লোকের বন্ধু হয়। এখন বলুন দেখি, শয়তান যদি কারো বন্ধু হয় তাহলে শয়তান তার বন্ধুকে তশকিল করে করে চিল্লায় পাঠায়। কথা বলেন, বুঝেন না বাংলা কথা? শয়তান যদি কারো বন্ধু হয় তাহলে শয়তান ওই লোকটাকে তশকিল করে করে ওয়াজ মাহফিলে পাঠাবে। শয়তান তাকে তশকিল করে করে ওমরা আর হজে পাঠায় দেবে না। শয়তানের কাজ কি? তশকিল করবে ওই লোকের মতোই। এই তোর ছেলেরা তো তোকে দেখি না, ফোনই দেয় না, তোর মেয়েতে তোর বাড়িতেই আছে, দেশেই আছে, তোর দিকে তাকায় না, তুই বেঁচে থেকে লাভটা কি? তুই তো মরে গেলে তোর লাশটা ঘরের ভিতরে পচে যাবে, ওর চাইতে তুই আত্মহত্যা কর। এটা শয়তানের প্ররোচনা, এটা শয়তানের প্ররোচনা। এর চাইতেও যদি আরো ভয়াবহ কোনো কষ্ট হয়, এরপরেও কখনো ইমানদার আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। আপনারা খুব ভালো করে বুঝবেন, আত্মহত্যা করা ছোট পাপ না বড় পাপ? আর একটু জোরে বলেন। সূরাতুন নিসা 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তোমরা কখনোই আত্মহত্যা করো না, তোমরা কখনোই আত্মহত্যা করো না। কেন? কারণ তোমাদের রব তো সিরিয়াস দয়াশীল। তোমার রব সিরিয়াস দয়াশীল, আত্মহত্যা করবা কেন? এর চাইতেও বড় কথা হলো, আত্মহত্যা করে কোনো মানুষ নিজের নির্ধারিত আয়ুর 1 সেকেন্ড আগেও মরতে পারে না। এটা মনে রাখবেন। আত্মহত্যা করুক আর পানিতে পড়ে মরুক, আর আগুনে পুড়ে মরুক, আর গাড়ির নিচে মাথা দিয়ে মরুক, আর এমনিতেই মরুক, একজন মানুষও পৃথিবীর আল্লাহ প্রদত্ত আয়ুর 1 সেকেন্ড থাকতে মরার কোনো সম্ভাবনাই নাই। শুধু আয়ু না, আল্লাহ পাক 2টা জিনিস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, একটা আয়ু আর একটা হলো খাদ্য। 1 সেকেন্ড হায়াত থাকতে যেমন মানুষ মরবে না, খাদ্যের একটা কণা আমার বাজেট থাকতে পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত আয়ুর 1 সেকেন্ড আগে পরে যেতে পারবে না। রিজিকের এক কণা থাকতে কেউ মরবে না। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। যতক্ষণ পর্যন্ত তোমার রিজিক কমপ্লিট না হবে, তুমি নিজেও সুইসাইড করে মরতে পারবে না, তামাম দুনিয়া মিলে 1000 চেষ্টা করে তোমাকে মারতে পারবে না। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল গরিক মাইয়িতুম বিআজাল। যে লোকটা পানিতে পড়ে মরে গেল, আগুনে পুড়ে মরল, এই লোকটাও নির্ধারিত আয়ু শেষ করেই মারা গেল। আয়ু শেষ হওয়ার 1 সেকেন্ড আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না, আমিও আত্মহত্যা করতে পারবো না, আত্মহত্যা করেও মরতে পারবো না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমি যদি আত্মহত্যাকারী যদি নির্ধারিত টাইমই মারা গিয়ে থাকে, তাহলে তার অপরাধ কেন? ওই টাইম শেষ করে তো লোকটা মরেছে, তার অপরাধ কিসের? আপনাদেরকে এটা বুঝাবার জন্য একটা নর্মাল মিসাল দিই। আপনাদের এই বড় গাঁও মাদ্রাসা, 2 ভাইয়ের 2 ছেলেকে এখানে পড়তে দিয়েছে, ওরা আপন চাস্তো ভাই, আপন। এক ভাই আর এক ভাইকে 10টা বক্সিন লাগাইছে, আর এক ভাই কিছু বলে নাই। এখন বলেন যে বক্সিন লাগাইছে সে অপরাধী কিনা, সে সাজা পাওয়ার উপযুক্ত কিনা? উপযুক্ত। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এই সাজাটা কে দিবে? যে মায়ের খেয়েছে সে দিবে? আওয়াজ করে না। যে মায়ের খাইছে সে দিবে? আর আরেক ভাইকে ডেকে নিয়ে এসে মার দিবে? হ্যাঁ, কে দিবে? ওস্তাদ দিবে, টিচার দিবে, বিচার করবে টিচার। 10টা বক্সিন খাওয়ার পরে আধা ঘন্টা পরে ও ঘুরে এসে যদি 3টা বক্সিন দেয়, ও মেরেছে 10টা, ও মারছে মাত্র 3টা, এরপরেও এতক্ষণ পর্যন্ত ও নিরপরাধী থাকলেও এখন এও অপরাধী। বলে ও তো অপরাধীকে আমি মেরেছি। হ্যাঁ, অপরাধীকে মারাও অপরাধ, কারণ তোমাকে মারার পারমিশন কে দিল? তুমি বিচার দিবা, ওস্তাদ 10টার পরিবর্তে 12টা মারতে পারে, তুমি কেন বিচার নিজের হাতে উঠায় নিলা? এই জন্য তুমি অপরাধী। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীর হায়াত মৌত রিজিক দৌলত কে দিয়েছেন? কে দেন? জীবন যেহেতু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সুতরাং মৃত্যু উনি আমাকে দিবেন। যেই মুহূর্তে আমি আত্মহত্যা করলাম, ওই মুহূর্তটা যদি আমি সবর করে থাকি, তাহলে আমার এমনিতেই মরণ হয়ে যেত। আমি আল্লাহ পাকের দরবারে মুখলেস হিসেবে প্রমাণিত হইতাম।
আমি কেন আমার মরণের কারণ হইলাম? এই জন্য আল্লাহ পাকের দরবারে আমি অপরাধী। আল্লাহ পাকের রসুল বলেন, সাহাবীরা তোমরা শোনো, তোমাদের এই জামানার পূর্বে একজন মানুষ ছিল, যেই লোকটার হাতের ভিতরে সিরিয়াস এক ঘা ছিল, সিরিয়াস ঘা। তখন তো আর মেডিকেল সায়েন্স উন্নতি ছিল না, এখন তো স্বাস্থ্য বিজ্ঞানের ভিতরে এত উন্নতি, আপনারা শুনলে আপনাদের মাথা হেট হয়ে যাবে। এখন তো স্বাস্থ্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। কিছুদিন আগে পত্রিকায় আসছে, ডাক্তার আর রুগী 28 কিলোমিটার দূরে। ডাক্তার আর রুগী 28 কিলোমিটার দূর। 28 কিলোমিটার দূর থেকে ডাক্তার 28 কিলোমিটার দূরের রুগীর দেহের ভিতরে সফল অস্ত্রোপচার করেছে। তাও নর্মাল অস্ত্রোপচার না, বাইপাস সার্জারি, হার্টের সার্জারি করছে ডাক্তার আর রুগী 28 কিলোমিটার দূর। কেমনে? তাও সফল, সুস্থ, রোবটের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? রোবটের মাধ্যমে 28 কিলোমিটার দূর থেকে বাইপাস সার্জারির মতো সেন্সিটিভ এক সিরিয়াস সার্জারিতে সফলতা অর্জন করেছে। আমার এক ডাক্তার আছে খুব মুতাকিদ, উনি অর্থোপেডিক, খুব বড় ডাক্তার, জামালপুরে উনি বসেন। ওনার পুরা লিভারটা ড্যামেজ হয়ে গেছে। একবার আমি শুনলাম যে উনি মারা গেছে। 5-7 মাস পরে হঠাৎ উনি ফোন দিয়েছেন। আমি অবাক, কি রে ডিয়ার মাহবুব? পরে জিজ্ঞেস করলাম, উনি বলে, হুজুর আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন। পুরা তার কলিজাটা পচে গেছে। ওনার স্ত্রী ওনাকে কলিজা দান করছে। আল্লাহু আকবার বলেন না। ওনার স্ত্রী ওনাকে কলিজা দিয়েছে। স্ত্রী মারা যায় না, স্ত্রীর কলিজার একটা পার্ট স্বামীকে গিফট করছে। স্ত্রীর বক্ষটাকে ছিঁড়ে ভিতর থেকে কলিজা বের করে স্বামীকে লাগাই দিয়েছে। এখন স্ত্রীও সুস্থ, স্বামীও সুস্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আরো যে কত উন্নত চিকিৎসা এখন। সেই পূর্বের জামানায় তো আমরা ছোটবেলায় দেখতাম, কারো যখন ব্যথা হইতো ছোটা খাইতো মানুষ। ব্যথা সহ্য করতে না পেরে ছোটা খাইতো না, ছোটা খাইতো। এবং কেউ কেউ ব্যথায় পাগল হয়ে উড়াল মেরে চলে যেত, মানে বাড়ি থেকে বের হয়ে যেত, সহ্য করতে পারতো না। আর কোনোদিন ফেরত আসে নাই, আর কোনোদিন ফেরত আসে নাই। এখন তো অনেক উন্নত। ওই ভদ্রলোকের নবীজি বলেন, ওর হাতের ভিতরে এক জখম, ঘা, ব্যথা 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তিলে তিলে তাকে ক্ষয় করছে। আল্লাহর বান্দা সহ্য করতে না পেরে একদিন কোপ দিয়ে কেটে ফেলছে। কোপ দিয়ে যখন কেটে ফেলছে, নবীজি বলেন, ফামারা কাদ্দাম হাত্তা মাতা। পরে রক্ত যে বের হওয়া শুরু হয়েছে, আর রক্ত পড়া বন্ধ করতে পারে না, কারণ তখন তো এই প্রযুক্তি ছিল না। রক্ত পড়তে পড়তে লোকটা মারা গেছে। লোকটা মারা গেলে আল্লাহ পাক তার ব্যাপারে কি বললেন? আব্দি বাদারানি বিনাফসিহি, আব্দি বাদারানি বিনাফসিহি। আমার বান্দা আমার কাছে আসতে নিজে নিজেই আগায় আসতে। ও যদি একটু সবর করত তাহলে তো ওই মুহূর্তেই তার মরণ হতো। কিন্তু সে নিজের হাত কেটে নিজের পক্ষ থেকে তার মৃত্যুকে আমন্ত্রণ করেছে। আল্লাহ পাক বলেন, হারামতু আলাইহিল জান্নাহ, আমি ওর জন্য জান্নাতকে হারাম করে দিলাম। এই জন্যে মুসলমান লম্বা কথা বলতে চাই না। আমার দেশের যেই ভদ্রলোকটা আত্মহত্যা করলো, এই লোকের আত্মহত্যা করার বন্ধুরা আমার, এই দিকে তাকে কখনোই যাওয়া লাগতো না। শুধু যদি একটা কাজ সে করতো, সেটা হলো নিজে যদি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গড়ত, সন্তানদেরকে যদি আল্লাহ পাকের পরিচয় করায় দিত। সন্তানদেরকে আল্লাহ পাকের পরিচয় করায় দিলে নিঃসন্দেহে সন্তানগুলি কখনোই আব্বা আম্মাকে অসুস্থ রেখে বিদেশে থাকার কোনো সুযোগ নাই। বরং আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাকের সাথে পরিচয় আজকে আমি আমার সন্তানকে করায় দেই না। আমার সন্তানকে ইংরেজদের সাথে পরিচয় করায় দিই, ইংরেজি শিখাই। আমাদের গ্রামগঞ্জে এখন এই সিস্টেম আসে নাই। শহরে গিয়ে দেখেন, বাচ্চা জন্মের পর থেকে বাংলা বলা নিষেধ। কাজের বুয়া যদি বাচ্চার সাথে বাংলা বলে, এই জন্য কাজের বুয়াকে আঘাত করা হয়, মার দেওয়া হয়। অথচ আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মার মাগফিরাতের জন্য, ভাষার মোহাব্বত আর ভালোবাসা দেখায়া
কত মানুষ কত কান্নাকাটি করলো, তাদের বাসায় গিয়ে দেখেন ছোট বেবির সাথে বাংলা বলা নিষেধ। যাদের বাসাতে ছোট বাচ্চার সাথে বাংলা বলা নিষেধ, তারা আবার ভাষা শহীদদের জন্য মায়া কান্না করে। এটা হলো পৃথিবীর সবচাইতে বড় চিটারি আর বাটপাড়ি ছাড়া কিছু না। আমরা বড় গর্ব করে অহংকার করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে বাংলা ভাষার প্রতি চর্চার ভালোবাসা প্রদর্শন যদি কেউ করে থাকে, নাম্বার 1 হক্কানি উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, আজকে এতদিন পর্যন্ত সুর অন্য রকমের ছিল, এখন সুর চেঞ্জ হয়ে গেছে। ঢাকা শহরের বর্তমান সময়ের সাহিত্যিক যারা নাম্বার 1 সাহিত্যিক, যারা কলামিস্ট, যারা কবি, তারাও এখন কওমি অঙ্গনের ছেলেরা যখন বাংলা সাহিত্যের উপরে চর্চার যখন প্রতিযোগিতা করে, আর সেই প্রতিযোগিতাকে যেতে যখন বর্তমান সময়ের বাংলা সাহিত্যিক অধ্যাপকদেরকে যখন ডাকা হয়, তারা ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে কওমি মাদ্রাসার ছেলেদের সাহিত্য চর্চা দেখে তারা অবাক হয়ে বলেছে, আমরা তো এতদিন পর্যন্ত অন্ধকার জগতেই ছিলাম, আমরা তো মনে করেছিলাম কওমি অঙ্গনের ছেলেরা বাংলা বুঝে না। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশের যত উন্নত জায়গায় গিয়েছি, দেশের বাইরেও মানুষ আমার ভাষাটার প্রশংসা করে, কিন্তু আমি জীবনেও কোনো দিন স্কুলে এক অক্ষরও পড়ি নাই, সরকারি মাদ্রাসাতেও এক অক্ষরও পড়ি নাই। আমার জীবনের সূচনায় আলিফ বা তাসা থেকে কওমি মাদ্রাসা, জীবনে একটা অক্ষর আমি স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, সরকারি মাদ্রাসাতেও পড়ি নাই। তারপরে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যদি ভালো ভাষার বক্তব্য যদি 5 জন দেয়, লোকেরা বলে, আমি বলি নাই, তাহলে তার মধ্যে নাকি আমি একজন। এটি কেমনে হলো? মুহতারাম হাজিরিন, সেখান থেকেই বলছি, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ আমাদের আছে, তাদের চাইতে কম না বরং বেশি, তাদের চাইতে বেশি আছে। আমরা আজকে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে 21শে ফেব্রুয়ারি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধাই শুধু আমরা জানাই না, বরং মুসলিম ভাষাবিদ শহীদদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়াও করি। শুধু শ্রদ্ধা দিয়ে লাভটা কি? গেছে মরে, ওকে বাংলা দিয়ে শ্রদ্ধা দিলাম, কি হইল? বরং তাদের জন্য আমরা দোয়াও করি। মুসলমান ভাইরা রে আমার, সে কথাও বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, বর্তমান সময়ে তামাম দেশের ভিতরে খুঁজে দেখেন, যারা বেশি টাকাওয়ালা, যারা বড় চেয়ারওয়ালা আর পাওয়ারওয়ালা, এরা কিন্তু জন্মের পরেই বাচ্চাটাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে। আমাদের কোনো আপিল নাই করার, তবে তার আগে আল্লাহর সঙ্গে আগে পরিচয় করায় দেন। কারণ আল্লাহর সঙ্গে যদি পরিচয় না করায় শুধুমাত্র কেবলমাত্র ইংরেজি শিখাইলেন, পরবর্তীতে মানুষের মাঝে গর্ব আর অহংকার করার জন্য ছেলে মাত্র 2টা, একটা কানাডায় দিলেন আর একটা আমেরিকায় পাঠাইলেন। মনে রাখবেন, এই বাচ্চা কানাডা চিনবে, আমেরিকা চিনবে, কিন্তু আব্বা আম্মা চিনবে না। বিশ্বাস না হলে আর একটা কারগুজারি আপনাদেরকে শুনাই। এই 4-5 বছর আগের কথা হবে। বগুড়া ভাই পাগলা মাজার আছে না? ভাই পাগলা মাজারের পাশেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো ওইখানে আমি আমার এক পেশেন্ট রুগী নিয়ে গেছি। সেখানে রুগী নিয়ে যাওয়ার পরে সেখানে আলহামদুলিল্লাহ যাওয়ার পরে শুনলাম ডক্টর 4টার পরে আসবে। তো সম্ভবত জোহরের নামাজ আদায় করার জন্য আজান হয়ে গেছে। আমি চলে গেলাম। মসজিদে যাওয়ার পরে এলান করলো যে আজকে একটা জানাজা আছে, যে নামাজের পরে জানাজা হবে। আমি রেডি হয়ে গেলাম, কারণ জানাজার নামাজ পড়লে পৃথিবীর সবচাইতে বড় এক পাহাড় পরিমাণ নেকি আল্লাহ আমার আমল নামায় দিয়ে দিবে। আর যদি নামাজ পড়ার পরে 3 মুঠ মাটি দেই, আমি দিলাম 3 মুঠ মাটি, কিন্তু আমার আমল নামায় আল্লাহ দিবেন সবচাইতে বড় পাহাড় পরিমাণ নেকি। হাদিসে পাকের মধ্যে আছে। তো আমি চিন্তা করলাম, আমার যেহেতু সময় আছে, তাহলে আমি এই নেকি অর্জন করবই। নামাজ শেষ হয়ে গেল, আর জানাজা দাঁড়ায় গেল, আমিও মুসল্লি দাঁড়ায় গেলাম। নামাজ শেষে ইমাম সাহেব বলতেছে, দুঃখিত। কি? লাশটা আমরা এখন দাফন করতে পারবো না। কেন? লাশের 2 ছেলে 3 ছেলে, একটা কানাডা, একটা আমেরিকা, একটা জার্মান, স্ত্রী থাকে আর এক দেশে। ওনারা আগামী মাসের অবক তারিখে আসবে, লাশটা এখন হিমাগারে রাখা হবে। কি বুঝলেন? কি বুঝলেন আমার গ্রাম দেশের মুসলমানেরা? আমরা যে সন্তানদেরকে আলিফ বা তাসা শিখাইছি, আমরা যে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছি,
আমরা যে আমেরিকা দেখাই নাই, আল্লাহর ঘর দেখাইয়া দিয়েছি। আমার সন্তান আমার মৃত্যুর সময় আমার পাশে দাঁড়াবে, আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করবে, আমাকে পিঠের উপরে বহন করে রাস্তা পার করে দিবে, আমার পায়ে হাত দিবে, আমার মাথায় হাত বুলাবে। কিন্তু যে আল্লাহর ঘর চিনাই নাই, আল্লাহ চিনাই নাই, আমেরিকা চিনাইছে আর কানাডা চিনাইছে, ও মরণের পরেও মাটিও নসিব হবে না, হিমাগারে আলুর সাথে থাকতে হবে, আলু আলু। মুহতারাম হাজরিন, আজকে এটি সবচেয়ে বেশি হলো বাংলাদেশের অভিজাত পরিবারগুলোতে, সবচেয়ে বেশি সমস্যা। দেখেন না এখন কি অবস্থা, সম্পদের পাহাড় স্তূপ করেছে, কিন্তু এই সম্পদের কারণেই সন্তান তার বাবা থেকে ভিন্ন পথে চলে গেছে। হারামে কখনো আরাম নাই, মনে রাখবেন। এই তো কয়েকদিন আগে আর একটা দুর্ঘটনা, লজ্জাজনক, দুঃখজনক, সেটা হলো নরসিংদীতে এক ভদ্রলোক, ব্যাংকের বড় অফিসার, ঢাকা শহরে তার 5 তলা বিল্ডিং। আমি গত জুমায় যখন কথা বলতেছিলাম, আমার মুসল্লি বলল যে হুজুর আমাদের মসজিদের পাশেই, আমার মসজিদ তো বনশ্রীতে রামপুরা, আর ওটা নাকি আফতাবনগরে, ওনার নাকি বিশাল বড় বিল্ডিং আফতাবনগরে ওই পাশেই। 5 তলা বিল্ডিং, গ্রামের বাড়িতে ডুপ্লেক্স 2 তলা, সুন্দর বিল্ডিং। বাবা মারা গেছে, কোটি টাকার উপরে ব্যাংকে নগদ টাকা আছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, বাবার লাশ গ্যারেজের মধ্যে ফুলতেছে, একটু গন্ধ ছড়াচ্ছে। এলাকার মানুষ জানতে পায়, মানুষের কাছ থেকে চাঁদা উঠায়া এরপরে ফ্রিজিং গাড়ি এনে লাশটা গাড়ির ভিতরে ঢুকাইছে। বাচ্চারা এখন পর্যন্ত বাবার লাশ গোসল করাইতে ওরা রাজি নাই, দাফন করতেও রাজি নাই, আগে বাবার রেখে যাওয়া সম্পদ বন্টনে ব্যস্ত আছে। এই জন্য মুহতারাম হাজরিন, যে যাই করেন, যেখানেই থাকেন, চাঁদের জগতে যান আর মহাসমুদ্রের গভীরে গ্লাস বেষ্টিত সুন্দর বাসা করে আনন্দে রাত কাটাইতে চান, কশিন কালেও সম্ভব হবে না। শান্তি পেতে চাইলে, মুক্তি পেতে চাইলে কেবলমাত্র কার সাথে সম্পর্ক করতে হবে? একটু জোরে বলেন, কার সাথে? কার স্মরণে লিপ্ত থাকতে হবে? কার নামের জিকির করতে হবে? কার? আজকে বর্তমান সময়ে আমাদের দেশের মুসলমানেরা আল্লাহর নামের জিকিরের চাইতে নেতার জিকির বেশি করে। নেতার জিকির, নেতার নাম যতবার মুখ দিয়ে উচ্চারণ করে তার অর্ধেকও আল্লাহর নাম উচ্চারণ করার টাইম নাই। এজন্যই তো ঘরে ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি। স্বামী এখন স্ত্রীকে বন্ধু ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে পাশবিক নির্যাতন করে, হত্যা করে, আর স্ত্রী তার পরকীয়ার কারণে ভাড়াটিয়ে দিয়ে স্বামীকে খুন করে। এটা হলো এখনকার চরিত্র। সারা জীবন শুনতাম পৃথিবীর সব পর হতে পারে, মা কখনো পর হয় না। এখন কি দেখছি, বলতে লজ্জা লাগে, বলতেই লজ্জা লাগে। মা যেই বাচ্চাটাকে তার পেটে 10 মাস বহন করলো, বড় কঠিন অবস্থাতে মা সুম্মা সাবিলা ইয়াসসারা প্রসব করলো, এরপরে 2 বছর পর্যন্ত ওয়ালওয়ালিদাত ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন নিজের দুধ পান করালো বুকে। সেই বাচ্চাটাকে আজকে পরকীয়ার কারণে নিজে হত্যা করতেছে। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? এই জন্য মুহতারাম, লম্বা কথা বলা দরকার নেই। 2 ঘন্টা 5 ঘন্টা বস শুনলাম, কিছু করলাম না, সারা জীবন শুনলেও তেমন কোনো ফায়দা হবে না। আজকে আমরা এখান থেকে একটা শপথ গ্রহণ করতে চাই, পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে শান্তি পেতে চাইলে কার সাথে সম্পর্ক? আবার বলেন, কার সাথে সম্পর্ক? কার নামের জিকির, কার স্মরণ, কাকে সেজদা করা, কার নামে লুটে পড়া, কার পায়ে লুটে পড়া, আর অন্য কারো সামনে মাথা নত করা, কাউকে সেজদা করা। আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়েন, তার নামের জিকির করেন, তার ইয়াদ করতে থাকেন, ইনশাআল্লাহ ভাঙ্গা ঘরেও আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। একক তো খাবার আছে, 2 ওয়াক্ত খাবার নাই, তারপরেও কখনো হতাশা আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তাদেরকে কখনো হতাশা টাচ করতে পারে না। সেকাল আর একালের একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। এরপরে দোয়ার আগ দিয়ে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ অল্প কিছু, আপনারা মনে হয় ইতিমধ্যে দেখেছেন, পেপার পত্রিকাতে তো দেখেছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। বেশ কিছুদিন আগে, কিছুদিন বলতে কয়েক বছর আগে
বাংলাদেশের কিছু কুলাঙ্গারেরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছিল। এই কটূক্তি সহ্য করতে না পেরে কিছু রসুল প্রেমিক গিয়ে তাদেরকে মেরে ফেলেছে। পরবর্তীতে প্রশাসন সরকার তাদেরকে অ্যারেস্ট করেছে, আদালতে তাদের কেস চলতেছে। কিছুদিন আগে তাদের ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এদেরকে ফাঁসি দিয়ে দাও। ফাঁসির রায় শোনার পরে যত বড় কঠোর মস্তানি হোক না কেন, সে ভেঙ্গে পড়ে, কেঁদে যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের ভিতরে যত সন্ত্রাসী পর্যন্ত গেছে, তার ভিতরে একটা বড় সন্ত্রাসী হলো প্রদীপ কুমার দাস। কক্সবাজারে শত শত মানুষকে শুধুই তার স্বার্থ চরিতার্থ করার জন্য ক্রস ফায়ারে হত্যা করেছে। শত শত মুসলিম মার ইজ্জত লুণ্ঠন করেছে। ওকেও যখন ফাঁসির রায় দিয়েছে, ও কিন্তু বিচলিত হয়ে গেছে, কিন্তু এই যে মুজাহিদ দুইজন মুসলমান আশিক রসুল, রসুলের উপরে কটূক্তি করার কারণে সহ্য করতে পারে নাই। যারা কটূক্তি করছে তাদেরকে বিদায় করে দিয়েছে দুনিয়া থেকে। অ্যারেস্ট করার পরে যখন আদালত তাদের যখন ফাঁসির রায় দিল, এরপরে যখন তাদেরকে কন্ডেম সেলের দিকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সবাই হাসতেছে। আল্লাহু আকবার বললেন না? যে ফাঁসির রায় শুনেও হাসে, ভিতরে কি হতাশা না বিশাল বড় আশা? হতাশা না বিশাল বড় আশা? এজন্যই বলেছি, আল্লাহর সাথে যারা সম্পর্ক করে তাদের জীবনে কখনো হতাশা টাচ করতে পারে না। দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, ফাঁসির রায় হতে পারে, কিন্তু তাদেরকে কখনো হতাশা টাচ করতে পারে না। এজন্য আসুন আমরা সবাই মিলে তার সাথেই সম্পর্ক গড়ি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখেন না আল্লাহকে। আল্লাহ তুমি দেখো, একদম পিছন পর্যন্ত হাত উঁচু করেছি, আমরা তোমার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ আমাদেরকে তোমার সাথে সম্পর্ক গড়া তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার সাথে সম্পর্ক গড়া তৌফিক দান করে দাও। সর্বদা তোমার স্মরণে আমাদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করে দাও। হাত নামান। মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাইলে যে ফর্মুলা, যে নিয়ম, যে পদ্ধতি লাগবে, এই পদ্ধতি আছে আল্লাহর কোরআনে। ঠিক বললাম? কোরআন ছাড়া অন্য কারো বানানো তন্ত্রমন্ত্র পদ্ধতি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। সে কোরআন কারীম যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সুযোগ পাবে। যে মানুষটাই আল্লাহর সাথে সম্পর্ক গড়বে, সে মানুষটাকে দুনিয়াতে কখনোই হতাশা, কখনোই টাচ করতে পারবে না, বরং তার অন্তরে 24 ঘন্টা বিশাল আশা, বিশাল আকাঙ্ক্ষা, বিশাল তামান্না তার দিলের ভিতরে সবসময় বইতেই থাকবে। মুহতারাম হাজিরিন, সে কোরআনুল কারীমের প্রতিষ্ঠান আপনারা এখানে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা বুদ্ধিমানের কাজ করেছেন। আল্লাহ আপনাদের এই ভালো কাজকে কবুল করে নিক। যারা এর পিছনে মেহনত করে কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিক। এখন যারা এই গ্রামে, এই মহল্লাতে, এই এলাকাতে আছেন, মৃত্যু পর্যন্ত কোরআনের এই বাতি ঘরের দিকে আপনারা নজর রাখবেন, কখনোই যেন নিভে না যায়। এই বাতি ঘরে যত তেল দিতে হয়, যত জ্বালানি দিতে হয়, যত কেরোসিন দিতে হয়, এটাকে জিয়ে রাখার জন্য, এটাকে প্রজ্বলিত রাখার জন্য, এটার আলোটাকে আরো বেশি বিস্তৃত ঘটাবার জন্য আমরা আমাদের হাসবে ইস্তেতাত যতটুকুন শক্তি আছে অতটুকুন আমরা ব্যয় করব। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি অল্প সময় আপনাদের কাছে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার আবেদন জানাচ্ছি। আপনারা অনেক দিয়েছেন। হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, উনি যখন কালেকশন শুরু করেন নাই, তখন আমি এখানে ঢুকছি মাদ্রাসার ভিতরে। আমি ঢোকার পরে কালেকশন শুরু হয়েছে। শুনেছি আপনারা 10,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, ধান দিয়েছেন, অনেকে অনেক কিছু দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম মুরব্বীকে, উনি মুরব্বী বললেন যে কিছু মানুষ প্রধান বক্তার হাতে দেওয়ার মতো থাকে। তো এটা আমি দেখতে চাই কয়জন আসে, দেখি আজকে দেওয়ার মতো আপনারা কতজন আছেন, কি পরিমাণে দিতে পারেন। আমি আপনাদের জন্য কোনো অ্যামাউন্ট ফ্লাশ করব না। 10,000, 10 লাখ কিচ্ছু বলবো না। আপনি ইচ্ছা করলে 5 লাখ দিবেন, সাদরে গ্রহণ করব। 5,000 দিবেন, গ্রহণ করব সাদরে। 5টা টাকা দিবেন, আমরা অবশ্যই ইজ্জতের সাথে, সম্মানের সাথে 5 টাকাও আমরা গ্রহণ করব। 5 লাখ টাকার টাকাওয়ালার টাকা যে মুহাব্বতের সাথে আমরা গ্রহণ করব, 5 টাকা দিবেন, তার টাকা আমরা একই মুহাব্বতের সাথে গ্রহণ করব। দেখি কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম কে কি দিতে পারেন, একটু বলবেন কি? আলহামদুলিল্লাহ, 5 মণ ধান দিবেন। ওই যে বাবাজি
আল্লাহ তাআলা দান কবুল করুক। মারহাবা বলেন, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ তাআলা বললেন যে এখন দোয়া হবে। ওই রুমালটা আসলে আমরা দোয়া শুরু করি। এর আগে আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিই। এই দোয়াটা যদি একবার পড়েন 20 লাখ নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে। একবার পড়বেন 20 লাখ নেকি, দুইবার পড়বেন 40 লাখ নেকি, 5 বার পড়বেন 1 কোটি নেকি। আপনি রাস্তাতে চলতেছেন, গাড়ি চালাইতেছেন, বাইক চালাইতেছেন, অটোরিকশা চালাইতেছেন, ভ্যান চালাইতেছেন, প্রাইভেট চালাইতেছেন, অথবা আপনি পাইলট বিমান চালাইতেছেন, অথবা আপনি ধান কাটতেছেন, ধান লাগাইতেছেন, ধান মারতেছেন, মেয়েরা ঘর ঝাড়ু দিচ্ছে, কাজ করতেছে, রান্না করতেছে, এটা মুখ দিয়ে বললেই হবে। আর এই দোয়া পড়ার জন্য অজু করারও দরকার নাই, মসজিদেরও লাগবে দরকার নাই, যে কোনো অবস্থাতে পড়তে পারবে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর একবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একবার বলি যাতে মুখস্থ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ হয়ে গেছে না? কালকের থেকে যত বেশি পড়বেন ততই আরো বেশি মুখস্থ হবে, তখন আর ভুলবেন না। আর একটা কাজ শিখিয়ে দিই, বড় আমল, বিশাল আমল। সেটি হলো 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, কি বলেন ভাই? 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে আমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ কালকের থেকে শুরু করব। আর ফরজ নামাজের সালাম ফিরানের পরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ফরজ নামাজ শেষ করার পরে 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকুন। কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে কি পড়বেন? আয়াতুল কুরসি পড়বেন। বাস, এই আমলটা কন্টিনিউ করবেন। নবীজি বলেন, এই আমল যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে শুধু মৃত্যুটাই বাধা, শুধু মরণটাই তার জান্নাতে যাইতে বাধা। তার মানে মৃত্যু হবে তো জান্নাতে যাবে। বলেন তো এর চাইতে বড় আমল আমাদের জীবনে আর কি হবে? একবার পড়লাম 20 লাখ নেকি ওখানে। আর এটা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়ব। আর 3, 5, 15 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকুন করব। আল্লাহ পাক মৃত্যুই শুধু বাধা, মরবো তো জান্নাতে চলে যাব। আর একটা আমলের কথা বলবো কি? আর একটা আমলের কথা বলি, এটা একটু বড় দোয়া। আপনারা হুজুরদের কাছ থেকে শিখে নিয়েন, অথবা লিখে নিয়েন, অথবা বই কিনে নিয়েন। দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটার নাম কি? এই দোয়াটা যদি কেউ ফজরের পরে একবার পড়লো ইয়াকিনের সাথে, আর মাগরিবের আগে যদি তার মরণ হলো, আল্লাহ পাকের রসুল বলেছেন ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ফজরের পরে একবার পড়ে মাগরিবের আগে মারা গেলে জান্নাত, মাগরিবের পরে একবার পড়ছে ফজরের আগ পর্যন্ত মরে গেলে জান্নাত। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই দোয়া। বাস, আমাদের দেশে এখন তো করোনা আছে, তারপর নতুন আবার আসছে অমিক্রন। এরপরে যে আরো কোনোটা আসবে না তার কি কোনো গ্যারান্টি? কথা বলেন না কেন? আসবে। অপরাধ যত বাড়বে শাস্তি তত বাড়বে, এটাই নিয়ম। একটা দোয়া যদি পড়তে পারেন, একটা দোয়া। আমার এক মুসল্লি বনশ্রীতে তো সাংঘাতিক অনেক দুর্ঘটনা ঘটছে। অনেক টাকার মালিক, প্রথম চান্সেই করোনাতে মারা গেছে। সন্তানেরা 3 তালার থেকে নিচে বাবার লাশ দেখতেও আসে নাই। এই জাতীয় ঘটনা ঢাকা শহরে অনেক ঘটছে, সারা দেশেই ঘটছে। তখন একটা দোয়া আছে, এই দোয়া যদি পড়েন, করোনা বলেন, ওমিক্রন বলেন, আর যেই ক্রনই বলেন, একটাও আপনাকে ধরতে পারবে না। ইয়াকিন। আমার এক মুসল্লি, ওনার করোনা হয়েছিল। উনি বলেন আমার ডান পাশের লোক মারা গেল, বামেরটা মারা গেল, সামনের সিটেরটা মারা গেছে, পিছনের সিটটা মারা গেছে। 5 জনের ভিতরে, রুমের ভিতরে শুধু আমি বেঁচে আছি। সবার লাশ নিয়ে যেতেছে।
এই লোকটার বলেন তো দেখি ওই মুহূর্তে কি হতে পারে জীবনের আশা। উনি বলেন, কিন্তু আমি ফজরের পরে খালি চেষ্টা করতাম যে খালি হুজুর যে দোয়াটা বলছে এই দোয়াটা যদি পড়তে পারি তাহলে মাগরিবের আগ পর্যন্ত আর আমার মরণ হবে না। মাগরিবের পরে আমি খালি চিন্তা করতাম, ইশারা করে নামাজ পড়ছে, তা আমি খালি চিন্তা করতাম যে আল্লাহ মাগরিবের পরে যদি খালি দোয়াটা পড়তে পারি তাহলে ফজর পর্যন্ত আর আমার মরণ হবে না। দোয়াটা হলো সূরাতুত তাওবার শেষের 2 আয়াত। সূরাতুত তাওবার শেষের 2 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা হলো একবার সকালবেলা। আর পরের আয়াত শেষের আয়াতটা হলো 7 বার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা হলো 7 বার। বাস আপনি আজকে পড়লেন, নিশ্চিত থাকেন কোনো রোগ তো ধরবেই না, মাগরিবের আগ পর্যন্ত আপনাকে আজরাইলও ধরবে না। এখন যদি কেউ মনে করে যে হুজুর তাহলে আমি সারা জীবনই প্রত্যেক দিন পড়বো, তাহলে তো আমার আজরাইল আসতেই পারবে না। কথার কথা, হাদিসের কিতাবে লিখেছে যে যেই দিন আপনার মরণ হবে সেই দিন আপনি যে কোনোভাবে মিস হয়ে যাবে, পড়তে পারবেন না। যে কোনোভাবে মিস হয়ে যাবে, পড়তে পারবেন না। কিন্তু যখন পড়লেন তখন আপনি নিশ্চিত থাকবেন সকালে ফজর নামাজের পরে পড়তে পেরেছি, মাগরিবের আগ পর্যন্ত আমার মরণ হবে না। সহিহ হাদিসের বর্ণনা, সহিহ হাদিস, এগুলো আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। এখন কত সেফটি মাস্ক, ফেস মাস্ক, এরপরে আবার পিপি, এরপরে হ্যান্ড স্যানিটাইজার, এরপরে আবার গ্লাভস, এরপরে মাথায় আবার ক্যাপ, আরও কত কিছু। এগুলি দিয়ে অত সেফটি হবে না যত সেফটি হবে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর কাছ থেকে সেফটি নিলে, এর চাইতে বেশি হবে না। এই জন্য এই কথাগুলো মনে থাকবে, আপনারা একটু শিখে নিন ইনশাআল্লাহ। বাসায় একটু শিখিয়ে দিন। আপনারা নিজে আমল না করলেও বাসায় আম্মা আছে, স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে, ওরা কিন্তু বেশি আমল করে। আমাদের অনেক কাজ থাকে, ওদের কাজ তুলনামূলক কম, ওরা এই আমলগুলা করতে পারে। তো আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যত ইস্তিগফার নবীজি বলছেন তার ভিতরে সবচাইতে দামি ইস্তিগফার। আমরা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করব, তামাম দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য দোয়া করব। বিশেষ করে ইন্ডিয়ার মুসলমানরা বড় কঠিন অবস্থার মধ্যে আছে, বড় জটিল অবস্থার মধ্যে আছে ইন্ডিয়ার মুসলমান, তাদের জন্য দোয়া করব। ইন্ডিয়াতে তো হিন্দুরা ওপেন ঘোষণা করেছে মুসলমানদেরকে কচুকাটা করবে, মেরে ফেলবে, টুকরো টুকরো করবে, ওপেন ঘোষণা, রাজপথে ঘোষণা দিচ্ছে। এবং অনেক নির্যাতনের শিকার হচ্ছে মুসলিম মা বোনেরা। ওরা কিন্তু আমাদের ভাই, ওরা আমাদের বোন। আমার নিজের ছেলে যদি আল্লাহ না মানে ও আমার আপন না, কিন্তু আফ্রিকার কালো একজন মানুষ যদি কালেমা পড়ে থাকে ও আমার আপন। ঠিক বললাম না ভাই? এই জন্যে তারা আমাদের কাছে দোয়া চায়, দোয়া পায়, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে কখনো এই জাতীয় কঠিন অবস্থার মুখোমুখি যেন না করেন, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা চালান, এর পিছনে যাদের মেহনত আছে আল্লাহ যেন কবুল করেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের সাথে লাগায় দেন।